হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে তো রিসেপশান, রাত্রে আমরা যাব, কাছেই বাড়ি, সুতরাং দেরি করেই যাব, তাড়াতাড়ি তো গিয়ে লাভ নেই। আমি চলে আসলাম এখন শোয়ার থেকে উঠে ছাদে। কালকে একটু ঘুমিয়েছি, আজকে নিশ্চিন্ত ছিলাম, কালকে একটু বেশ ঘুম হয়েছে। দেখো এদের বেগুন গাছে কত বেগুন হয়েছে, এর আগে একবার দেখিয়েছিলাম আগের বার এসে, এবারে কতগুলো ঝুলছে, কি ভালো লাগছে দেখতে। নিচের ছাদে প্রচুর ফুল গাছ দেখাচ্ছি, দাঁড়াও এইখান থেকেই দেখাচ্ছি। দেখো চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর লাগছে, এটা মনে হচ্ছে বেলি, গাছটা খুব সুন্দর হয়েছে। এখানে নিচে সব ফুল গাছ, তাও ফুল তুলে নিল এখন। এ দেখো একটু পাখিদের দেখিয়ে দিই তোমাদের। কি সুন্দর কালারিং পাখিগুলো না, কত পাখি দেখো, ভয় চলে যাচ্ছে, এদিক করছে। চলো এবার স্নান করব, স্নান করে দেখা যাক ওই বাড়ি যাবো, আবার কি রান্না বান্না ওখানে কি আয়োজন হচ্ছে দেখি। আমি চলে আসলাম এখানে ননদের বাড়িতে, আমি একলাই চলে এসেছি এখন। ননদ এখানে কাজে খুব ব্যস্ত, ওরা সব আসছে আমার পেছন পেছন সব। এখানে দেখো বসে ওরা গান শুনছে, আড্ডা মারছে। আমার ভাসুরের ছেলে, এই যে ননদের নাতনি, আমার ছেলে, সবাই বসে আছে এখানে। ঘরেই অনুষ্ঠান, যে সবাই চলে এসছে, যা বসে রয়েছে এখানে। এই দেখো ননদ সব রান্না বান্না করছে, এই ননদ বসে রয়েছে, মেজো ননদ, এটা মিষ্টি, সবাই চিনে গেছো এখন। কলকাতায় আসলে মিষ্টিকে আমার সঙ্গে দেখবেই তোমরা, মিষ্টি আর ওদিকে আমার বোন, ছোট বোন। আড্ডাটা ভালোই জমেছে আমাদের সবাই। দেখো নাতনিটাকে এত ভালো নাচে, নাচার জন্য বলা হচ্ছে, বলে আমি বসে বসে নাচবো, এত বদমাস। ওকে সবাই মিলে জোর করছি, কত কিছু বোঝাচ্ছি, কিছুতেই নাচতে নামবে না ও। ভাসুরের ছেলে খুব ভালো নাচে, ওই জন্য নেমে গেছে নাচতে। নাচে অনেক ও প্রাইজ পেয়েছে, এত করে বলছি, ওর মা বাবা সবাই মিলে এসে বলছে, দেখো একটু করে করে থেমে যাচ্ছে, বলে তোমরা সবাই আসো তারপরেই নাচবো। ওইটুকু জায়গায় বলো সবাই মিলে দাঁড়ানো যায়? বিয়ে বাড়িতে তো এইটুকু আনন্দ করতেই হয় বলো। দেখো সবাইকে টেনে নামিয়েছে আমাদেরকে। বড় যা আমার শুয়ে আছে, এটা মেজো যা।
কপিরাইট হয়ে যাবে বলে ওইখানে কোনো গান দিতে পারিনি, আমাকে মিউজিক অ্যাড করতে হয়েছে, তাতেও জানি না কপিরাইট হবে কি না। এখানে সব তত্ত্ব বাকি যেগুলো রয়েছে সেগুলো সাজানো হচ্ছে। ফলের ট্রে, একটা সবজির ট্রে নিয়ে বসেছে আমার কর্তা বাবু, আর ওইদিকে নাতনি বসে রয়েছে, এদিকে আমার ছেলে বসে রয়েছে, ছোট ননদের মেয়ে বসে রয়েছে। সবাই রেডি হচ্ছে, এখানে রেডি হয়ে গেছি আমরা, যা আছে ননদ আছে সবাই রেডি হচ্ছে। সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখো সব কি অবস্থা, শাড়ির পাহাড় হয়ে রয়েছে সবার, এতগুলো মানুষের। আবার আমি পরে দেখাচ্ছি কে কেমনভাবে রেডি হয়েছে, দেখাচ্ছি সবাইকে। আমরা রেডি হয়ে গেলাম সবাই, 7টার সময় বেরোবে বলেছে, দেখা যাক কটায় বেরোয়। এই দেখো আমার সাথে সাথে দেখিয়ে দিচ্ছে যে মিষ্টি, ছোটো ননদ এখনও রেডি হয়নি, শাড়ি পরেনি। এই যে আমার ছেলে। এবারে নিচে গিয়ে দেখাচ্ছি নিচে ওরা কে কী পরেছে, কে শাড়ি তো সবাই পরেছে, দেখি গিয়ে কেমন রেডি হচ্ছে। হয়ে গেছে বোধহয় সবারই, খালি ছোটো ননদই বাকি আছে। চলো দেখি নিচে। আমার শাড়ি পরা হয়ে গেছে, মানে দেখালাম তোমাদেরকে, দেখো কেমন লাগছে এই শাড়িটা। এটা পরলাম, খুব ভারী যদিও আমার পক্ষে। এই রেডি হয়ে গেছি, আবার পরে দেখবে। ঠিক আছে সবাই বলো তোমরা কমেন্টস করে। ঠিক আছে, এখনো বাস আসেনি, আমার ভাগ্নে গেল, বাস কোন দিকে দাঁড়িয়ে রয়েছে দেখতে, আমরা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। দেখি ওই ননদের বাড়ি সবাই রেডি হয়েছে কিনা। এখানে আসলাম ননদের এখানে ইয়েগুলো তত্ত্বগুলো সব নামানোর জন্য। বিউটিশিয়ান আমার ননদের মেয়েকে সাজাচ্ছে, বড় মেয়েটাকে। এই যে দেখো বেরিয়ে গেছি, সবাই উঠছে গাড়িতে। পৌঁছে গেছি আমরা, কাছেই, বেশি দূরে নয়, বেশিক্ষণ লাগেনি। এখন রাস্তা জ্যাম বলে একটু টাইম লাগলো যা। দুই জামাই পাশাপাশি দাঁড়িয়ে গেছে, এদিকে দিদি যাইবু। আমাদের ক্যামেরাম্যান পোস্ট করছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে যান, ফাঁকা আছে, ফটোগুলো তুলে নিই। সেই জন্য সবাই এক এক করে দাঁড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে বলো আমাদের কনেকে, সিম্পলের মধ্যে ভালো সাজিয়েছেন। বিয়েবাড়ির সাজটাও খুব দুর্দান্ত হয়েছিল। মিষ্টি হচ্ছে আমাদের একমাত্র ভাগ্নে বউ, বুঝলে, এই ননদের ছেলের বউ। এখানে ছেলের সব কলিগরা বোধহয় চলে এসছে, সবাই ফটো তুলছে, খুব মজা করছে। এই ননদ বসে রয়েছে, এ দেখো সব পরপর 3টে বোন, তার মাঝখানে ভাগ্নে বউ, ওদিকে নন্দাই। এই নন্দাই বেঁচে রয়েছেন এখন, ভাগ্নে, এই যে ভাগ্নে আমাদের মিষ্টির বর। এই ভাসুর চলে যাচ্ছে, মেজো ভাসুর, ওরা এখন বাড়ি বাগুইয়াটিতে বাড়ি ফিরে যাবে। এইটুকু না হলে হয়।
সব ভাই বোনরা দাঁড়িয়ে গেল এখানে, বললো সবার একটা ছবি নিয়ে নিই। মেজো ভাসুর চলে গেছে, বড় ভাসুর ছিল এইখানে। দেখো শরবত খেয়ে নিয়ে একটু ভাবলাম ককটেল মকটেল সব স্টল বসেছে, স্টলের দিকে এগিয়ে আসলাম। অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছে, ওরা নিয়েই সার্ভ করেছে সব, ভালোই খাবার দাবার করেছে। এখানে খেতে বসে গেলাম। দেখো অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, এবারে বাড়ি ফিরতে হবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা জানিও।